আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হাতের লেখা কীভাবে লিখতে হয় শেখাবো। তো অনেক সহজভাবে শেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজভাবেই বুঝতে পারেন। সো আমার লেখার সাথে সাথে আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা কিন্তু অনেক সহজভাবে শিখে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে সূরা ইখলাস লিখে শেখাবো, যেটা ছোট্ট একটি সূরা। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু সকল সূরার শুরুতে কিন্তু আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তো আজকেও কিন্তু আমরা বিসমিল্লাহ দিয়েই শুরু করব। তো চলুন আমরা বিসমিল্লাহ লিখি। তো বিসমিল্লাহ লিখতে হলে সর্বপ্রথম আমাদের বা লিখতে হবে, বা, তারপরে সিন একসঙ্গে, তারপরে বিস, তারপরে মিম। ঠিক আছে, এইভাবে বা সিন মিম বিসমিল, মানে আমরা পরে জবর জের দিব। এখন আমরা স্ট্রাকচারটা গঠন করি, ঠিক আছে। তারপরে আল্লাহু শব্দ লিখতে হবে। তো আল্লাহু লিখতে হলে আমরা জানি আলিফ লাম, ঠিক আছে, ডবল লাম হয়, তারপরে হা হয়, আর এখানে আমরা তাজদিদ দিয়ে নিই। তো পরে আমরা কিন্তু জের জবর দিব, ঠিক আছে। আল্লাহু, তারপরে আবার হয় আর রহমান, এরকম হয় আর রহ মা, ঠিক আছে। তারপরে নুন, এটা কিন্তু মিম। তাহলে আমরা একটু জের জবর দিই, বা সিন জের বিস, নিম গিয়ে লামকে ধরবে, ঠিক আছে। মিম লাম জের মিল, আর লাম এখানে কিন্তু খাড়া জবর থাকে, লাম খাড়া জবর ল। তারপরে হায়েত কিন্তু জের থাকে, আবার হায়ের জের কিন্তু রকে ধরে, কারণ এখানে তাজদিদ আছে। তাহলে হা রজের হির, এখানে কিন্তু খাড়া জবর না, শুধু জবর হয়। হা রজের হির, র যায় কিন্তু আবার হাকে ধরে, তাহলে র হা জবর রহ, বিসমিল্লাহির রহ। এখানে কিন্তু মিমের উপর খাড়া জবর হয়, মিম খাড়া জবর মা। আমরা জানি খাড়া জবর থাকলে কিন্তু এক আলিফ টানতে হয়, ঠিক আছে। বিসমিল্লাহির রহমা, নুনে তাবা জের হবে, আবার আলিফ লাম এরকম হবে। আলিফ লিখতে হবে, আলিফ লাম র, ঠিক আছে। এরকম লিখলে কি হবে, নুন গিয়ে আবার রকে ধরবে, তাহলে নুন রজের নির, আবার র জবর র, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির র, ঠিক আছে। তারপরে হায়াজের হি, হায়াজের হি, মিমজের মি, ইয়ান নুক্তা দিই, তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির র, ঠিক আছে। মানির র পর্যন্ত হয়েছে। এখন হায়াজের হি, হাতে জের ইয়াতে জজম, হায়াজের হি, মিমজের মি, হেইমি, এখানে অক্ষর মতো একটা চিহ্ন দিই, ঠিক আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ লিখলাম। এখন আমরা সূরা কুল হু ওয়াল্লাহু, অর্থাৎ অনেকে বোঝে না, সূরা ইখলাস বলে, ঠিক আছে। এটাকে সূরা ইখলাস আমরা লিখব এখন। তো সূরা ইখলাস লিখতে হলে আমাদের সর্বপ্রথম কি আছে, কুল হু ওয়াল্লাহু আহাদ। তো কুল লিখতে হবে, তাহলে কফ লাম পেশ কুল, কফ লিখব, তারপরে লাম, ঠিক আছে। তাহলে কফ লাম পেশ কুল, তাহলে কফের পেশ দিই আর লামের জজম, তাহলে কফ লাম পেশ কুল, হা পেশ হু, হা এবং ও আমরা একসাথে লিখবো, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে। কুল হাফেজ হু, হাফেজ দিয়ে আমরা হাফেজ হু, ওয়া দেয় আবার লামকে ধরবে, ওয়াতে আমরা জবর দিই, তাহলে কুল হু ওয়া, কুল হু ওয়া। ওয়াল্লাহু যেহেতু হবে, আবার আল্লাহ শব্দে আসবে, কুল হু ওয়াল্লাহু, তাহলে কুল হু ওয়ালাম জোর ওয়াল, লাম খারা জোর ল, ওয়াল্লাহ, কুল হু ওয়াল্লাহু, ওয়াল্লাহু আহাদ, আহাদ, তাহলে হামজা জবর আ, হামজা, এটা আলিফে জবরদের পেশ থাকলে আমরা জানি হামজা বলে, হামজা জবর আ, হা জবর হা, আর দাল দুই পেশ দুন হবে, ঠিক আছে। দাল দুই পেশ দুন, আহাদুন,
কুল হু আল্লাহু আহাদুন, অনেকে বলে কুল হু আল্লাহু, আল্লাহ কিন্তু নেই, দেখেন ওয়ালাম ওয়াল লাম খারাজুল্লাহ ওয়াল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, এটা আমাদের এক আয়াত হয়ে গেল। ঠিক আছে, এরপরে আয়াত আমরা লিখব আল্লাহু সমাদ। তাহলে সর্বপ্রথম আল্লাহু লিখতে হলে এইভাবে লিখতে হয়, আমরা জানি আল্লাহ শব্দ এরকম হয় আল্লাহু, তাহলে হামজা লাম আল লাম খারাজুল্লাহ আল্লাহ হাফেজ হু আল্লাহু, এই হু গিয়ে কিন্তু আবার সৎকে তুলবে। তো প্রথমে আমাদের এরকম আছে, তো লেখা আমাদের আগে দেখতে হবে, আগে আমরা দেখে দেখে লিখব, তারপরে ওটাকে আমরা না দেখে লেখার প্র্যাকটিস করব, তাহলে আমরা না দেখেও লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে সদ হবে, তারপর আমরা মিম লিখি, তারপরে দাল। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখেন হামজালাম জাল্লাম খরদুল্লাহ আল্লাহ হাফেশ, হাজে সদকে ধরবে, হা সদ পেশ হুস, যখন ধরে তখন কিন্তু আমাদের তাজদিদ থাকে, আর তাজদিদ কিন্তু দুইবার উচ্চারণ হয়। আল্লাহুস সদ জবর স, আল্লাহুস স, মিম জবর মা, দাল দুই পেশ, দাল দুই পেশ না সরি এক পেশ আছে, দাল পেশ দু, সমাদু, এখানে কিন্তু আয়াত আছে। ঠিক আছে, তাহলে আল্লাহুস সমাদ, কেন আমরা দাল পেশ দু আছে আমরা সমাদ কেন বলি, তো এখানে আমরা ওয়াকফ করি, সেই কারণে আমরা সমাদ বলি। যদি আপনি এগুলো না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাকে আরবি অবশ্যই শিখতে হবে, আর আরবি শিখলে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা লিখব তৃতীয় নম্বর আয়াত লাম ইয়ালিদ, এখানে আমরা লিখি লাম, তাহলে লাম মিম জবর লাম হয়। ঠিক আছে, আরবি কিন্তু পড়তে না পারলে কিন্তু লেখা অনেক কঠিন হয়ে যাবে, লেখা কঠিন। ঠিক আছে, আর যদি আরবি পড়তে পারেন তাহলে কিন্তু অনেক সহজ। আর লাম মিম জবর লাম ইয়ালিদ, এবার তো আমরা এক লাইন করে বাদ দিই, তাহলে আমাদের লেখা অনেক সুন্দর হবে। তো এখানে লিখি আমরা ইয়া লিদ, লাম এবং দাল, তো আমরা ইয়াতে যক্তা দিয়ে দিই, তো ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দালজের লিদ, লাম দালজের লিদ, লাম ইয়া লিদ। ঠিক আছে, এখানে বইতে আছে একটু মানে থামা যাবে এরকম একটা চিহ্ন। ঠিক আছে, মানে এখানে একটু আপনি একটু থামতে পারবেন, কিন্তু না থামাই ভালো। ঠিক আছে, তারপরে আছে ওয়ালাম ইউলাদ, ওয়াও জবর ওয়া। ঠিক আছে, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ হয়। ঠিক আছে, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। তো আমার লেখা একটু যাই হোক খারাপ, আপনারা আরও সুন্দর করার চেষ্টা করবেন। ঠিক আছে, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউ লাদ, লাম আর দাল, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, তাহলে হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারপরে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহলে কি হবে ওয়ালাম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়াকুল্লাহু হবে, ইয়া জবর ইয়া, কাপ লাম পেশ কুল, আগে নুন হবে। দেখেন আমি আপনাকে বুঝে দিচ্ছি, এখানে ইয়া, ওয়ালাম ইয়া, ইয়া জবর ইয়া, কাপ পেশ কু, আর এখানে নুনের সাকিন হবে, পরে আবার দেখেন লাম আছে এবং হা আছে, আর এখানে লামের তাজদিদ আছে, এখানে উল্টা পেশ, হা উল্টা পেশ হু, বুঝে দিচ্ছি। দেখেন ইয়া জবর ইয়া, কাপ যে কিন্তু নুনকে না ধরে লামকে ধরতেছে, কারণ আমরা জানি সাকিনের পরে যখন তাজদিদ থাকে তখন তাজদিদওয়ালা হরফকে ধরতে হয়, তখন এটা সাইলেন্ট থাকে, অর্থাৎ এটা পড়া যায় না। তাহলে কাপ গিয়ে লামকে ধরছে, কাপ লাম পেশ কুল, লাম জল্লা কুল্লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়া কুল্লা হু। তারপরে হবে কুফু ওয়ান, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফু
ওয়ান, ও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, এখানে আলিফ হবে তাই আমরা আলিফ দিলাম। কুফু ওয়ান, এখানে লিখবো আমরা আহাদ। আহাদ লিখতে হলে আমরা জানি হামজা লিখতে হয়, সরি একটু ইয়ে হয়ে গেল, আপনারা ভালো করে লিখবেন। তারপরে হা দাল, আহাদ, ঠিক আছে। হামজা দো আ, হা দো হা, দালের দুই পেশ আছে আহাদুন, তো ওয়াকফ করলে কিন্তু হয় আহাদ, ঠিক আছে। আমরা জানি ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়ে যায় আহাদ, তখন এখানে কলকলা করতে হয়। তো আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ হই, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। সো আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা সামনে আরও এগিয়ে যাব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ভিডিওতে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।